আসসালামু আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছিলাম। আশা করছি আমার ভাই বোনেরা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। আর সকালে রান্না দিয়েই শুরু করলাম। এই যে আমি বিফ ফ্রাই আর কারি রান্না করব। তো সেজন্য আমি মাংসগুলো একটু পিস পিস করে কেটে নিলাম। চিকন করে পিস করে কেটে নিলাম। আর এটা আমি একটু ভেজে নিব ডুবো তেলে। সেজন্য আমি একটু মেরিনেট করে নিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর হলুদ গুঁড়ো দিলাম এখানে, অল্প অল্প করে মশলা দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু ধনে গুঁড়ো দিব, দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এটা আমি ডুবো তেলে একটু ভাজবো, তারপর আমি এটা কারি রান্না করব। তো আমরা তো সবসময় বিফ কারি রান্না করি, তো আজকে আমি এটা বিফটা ভেজে তারপর আমি রান্না করব। এটা আপনারা করে খেয়ে দেখবেন, তারপর বলবেন যে কেমন হয়েছে। এটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এটা আমি এর আগেও করেছিলাম, তো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকে যখন করব, তো সেজন্য আবার এটা শেয়ার করলাম। আর এটা আপনারা করে খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আর এই তো আমি বিফগুলো ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। তোলার পরে তারপর ওই ফ্রাই প্যানেই আমি আবার আরেকটু তেল দিলাম, দিয়ে তারপর এখানে আমি গরম মশলা দিলাম আর হচ্ছে তেজপাতা দিলাম, দিয়ে তারপর একটু অ্যারোমাটা বের হলো, তারপর আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখানে পেঁয়াজটা লাল করে ভেজে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে মশলাটা আমি একটু বেশি ব্যবহার করব, যেহেতু কারি রান্না করব সেজন্য। আর এখানে আমি মরিচ গুঁড়ো দিলাম 3 টিস্পুনের মতো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুনের মতো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো দিলাম আমি 1 টিস্পুনের মতো করে দিলাম, একটু উঁচু উঁচু করে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, একটু মশলাটা কষাবো ভালো করে। কারণ হচ্ছে মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির মজাটা বোঝা যায়। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষাবো, যেন মশলার কোনো গন্ধ না থাকে। এই তো আমার কষানোটা হয়ে যাবে। তারপর আমি এখানে একটু টক দই ব্যবহার করব, কারণ গ্রেভিটার জন্য টক দইটা খুব ভালো যায়, সেজন্য আমি এখানে একটু টক দই, আর টক দইটা হচ্ছে আমি আড়ঙের টক দইটা ব্যবহার করছি এখানে। তো এই তো এখানে আমি প্রায় 3-4 টিস্পুনের মতো টক দই ব্যবহার করলাম এখানে, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি বিফগুলো এখানে মানে ভাজা ফ্রাই করেছি যে, সেই ফ্রাই বিফগুলো আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে একটু ভালো করে অনেকক্ষণ এখানে আমি কষিয়ে নেব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই মাংসটা আমি কষাবো। কষিয়ে তারপর আমি একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি ইউজ করব। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটা খেতে এত ভালো হয়। আপনারা করে খেয়ে দেখবেন। আর এই তো আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ করার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব। আর এত সুন্দর অ্যারোমা বের হচ্ছিল, আমার পুরো রান্নাঘর ভরে গিয়েছিল গন্ধে। তো এই তো আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে তারপর আবার আপনাদের সাথে একটু দেখাচ্ছি, এই যে একটু পানি উঠে গেছে, আবার তেলও উঠছে। তো এই তো আমি এখন নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আরেকটু সিদ্ধ হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপর আরেকটু সিদ্ধ হবে। আর পানিটা একদম শুকিয়ে যাবে, মাখা মাখা একটা হবে। এটা আপনারা রুটি, পরোটা, নান, তারপর হচ্ছে গিয়ে প্লেন ভাত অথবা পোলাও দিয়ে খাওয়া যায়, যা ইচ্ছে সেটা দিয়েই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। এই তো প্রায় শেষ, আমার রান্নাটা শেষ দিকে চলে এসছে। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রান্না করা শেষ হয়ে গেছে, আমার মেয়েও টিউশন থেকে চলে আসছে। আমার মেয়ে এখন খাচ্ছে, কারণ খুব পছন্দের একটা খাবার ও রান্না করেছি, সেজন্য ও বসে গেছে গরম গরম ভাতের সাথে গরম গরম বিফ ফ্রাই কারিটা দিয়ে। খুব টেস্ট হয়েছিল, ও খাচ্ছিল আর বলছিল যে আম্মু খুব টেস্ট হয়েছে। তো আপনারাও আশা করছি করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।